জাকাত অ্যান্ড ওয়াকফ ফোরামের যিনি সভাপতি দাতুক মালয়েশিয়ার, উনি আমার মিনিস্ট্রিতে এসেছিলেন। আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট যে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে জাকাত আহরণ, জাকাত বিতরণ করে সমাজ থেকে দরিদ্রতা বিমোচনের যে পদক্ষেপ হাতে নিয়েছে, এটা প্রশংসার দাবি রাখে। এই সমস্ত ইমাম সাহেবানরা সামাজিক শক্তির প্রতিভু, সোশ্যাল পাওয়ার, এটা আলেমদের হাতে। অনেক মানুষ জানতে চায়, অনেক মশালা মশাইল জানতে চায়, এটার উপর আমল করে। এগুলো ইমাম এবং আলেমদের মাধ্যমে হয়। সামাজিক শক্তিগুলোকে যদি ঐক্যবদ্ধ করা যায়, ইউনিফাইড করা যায়, তাহলে সেটা বিশাল শক্তিতে পরিণত হয়। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই এই সোশ্যাল শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন বলেই আকবর এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে ভারতবর্ষে একটা সফল আন্দোলন গড়ে তুলতে পেরেছিলেন। এবং এই যে ওলামা, ফোকাহা, নকাবা, ওরাফা, জোয়ামা একটা জাতির সম্পদ। তুরস্কে যে বিপ্লব, এর পিছনে একজন আলেমের অবদান, একজন ইমামের অবদান, শেখ মাহমুদ আফিন্দি, যিনি মারা যাওয়ার পরে রাষ্ট্রপ্রধান কাঁধে করে ওনার লাশ কবরস্থানে নিয়ে গেছেন। তা আমরা আশাবাদী আমাদের দেশের ওলামা, সোলাহা, নকাবা এই মর্যাদায় অভিষিক্ত হবেন। আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে অনেকে আগে এই মসজিদের ইমামতি করতো কমেলবি মানুষেরা। এখন জমানার পরিবর্তনের কারণে একেবারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফতি, মুতাকাল্লিম, ওয়াইজরা, বড় বড় ওনারা এখন ইমামতি করেন, খুতবা দেন। ফলে যারা অডিয়েন্স, যারা মুসল্লি, তাদের জ্ঞানের অনুষদ, ফ্যাকাল্টি অফ নলেজ ডেভেলপ করছে। তারা নতুন নতুন জিনিস জানতে পারছে। জাকাত শরীয়তের বিধান, ফরজ। দীর্ঘদিন ব্রিটিশ শাসনের কারণে এই ফরজ ইবাদতটা হয়ে গেছে নফল, দিলে দিলু না দিলে নাই। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ মেহনত করে। আমি এখানে আসার আগে, সরকারের দায়িত্ব নেওয়ার আগেও ওনাদের তৎপরতাগুলো দেখতাম, মনিটর করতাম। কারণ আমরাও বিভিন্ন জায়গায় জাকাতের উপর বক্তৃতা করি, জাকাতের ইমপ্লিকেশনের উপরে কথা বলি। এবং মালয়েশিয়া যিনি গ্লোবাল জাকাত অ্যান্ড ওয়াকফ ফোরামের যিনি সভাপতি দাতুক মালয়েশিয়ার, উনি আমার মিনিস্ট্রিতে এসেছিলেন। আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট যে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে জাকাত আহরণ, জাকাত বিতরণ করে সমাজ থেকে দরিদ্রতা বিমোচনের যে পদক্ষেপ হাতে নিয়েছে, এটা প্রশংসার দাবি রাখে। আপনাদের খেদমতে আমাদের আবেদন, আমরা তথ্যভিত্তিক, বিষয়ভিত্তিক জুমার আগে, আমি নিজে একজন ইমাম খতিব, এখানে আসার আগ পর্যন্ত 15 বছর আমি হালিশহর ব্লকে ইমামতির খতিবের দায়িত্ব পালন করেছি। আমরা নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করব, জাকাতের উপর আলোচনা করব। দুদিন রমজান আসতেছে, জাকাত না দিলে পরিণতি, জাকাত দিলে এটা লাভ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। হাজার হাজার কিতাব বাজারে বেরিয়েছে জাকাতের উপরে, একেবারে রিসেন্ট তথ্য সমৃদ্ধ। 2, জীববৈচিত্র্য, এটার উপর আমরা আলোচনা করতে পারি। মানুষের সেবা এর উপর আমরা আলোচনা করতে পারি। দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। সমাজে যখন অভাব দেখা দেয়, তখন অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। কাদাল ফকর ইয়াকুনা কুফরা, অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়। এই হাতের চাইতে হাত দামি, আলিয়াদুল ওলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, এগুলো গজবাই তবুকে জাদুল মাহাদে আছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে এটা বলেছেন। এই ছোট ছোট হাদিসগুলো ওই জাদুল মাহাদে আছে। এই হাতের চাইতে হাত দামি, এ হাতে দে, হাতে লয়।
আমরা সমাজকে যদি দরিদ্রতা মুক্ত করতে চাই, জাকাতের বিকল্প নাই। 1,00,000 কোটি টাকা জাকাত আদায় হবে, 1,00,000 কোটি। এবং এটা যদি আলেম ওলামা, ফকিহ, ইসলামিক স্কলার্স, গভর্নমেন্ট অফিসিয়ালস মাধ্যমে মসারেফে জাকাতকে সামনে রেখে আমরা এগুলোকে যদি কাজে লাগাই, 10 বছরের ভিতরে বাংলাদেশে ভিক্ষা করার মতো লোক পাওয়া যাবে না। তাহলে সমাজে ছিনতাই, মাদক ব্যবসা, এই যে মানুষ ভিন্ন ভিন্ন পথে চায়, অভাবের কারণে। অভাব। হযরত লোকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে বলেছেন যে অভাব যে কি মারাত্মক, এটা আমি আমার জীবনে বুঝেছি। অভাব, টাকা পয়সার শর্টেজ। আমরা যদি বাংলাদেশে আল্লাহর এই ফরজ বিধান জাকাতকে ইমপ্লিমেন্ট করতে পারি, হযরত রাসূল ইসলামের জামানায় খোলাফায়ে রাশিদিন, এমনকি উমাইয়া 90 বছর, আব্বাসীয় 500 বছর জাকাত আদায় করতো গভর্নমেন্ট। আমাদের এখানে জাকাত হচ্ছে ভলান্টারি, দিলে দিল, না দিলে নেই। আমরা যদি মানুষকে একথা বুঝাতে পারি, এটার দায়িত্ব হচ্ছে ইমামদের। যেহেতু মানুষ জমা পড়তে চায়, মানুষ আলেমদের কথা শুনে। আমি চট্টগ্রামের হালি শহরে যখন জমা পড়েতাম, এক মহিলা আমার নাম্বার নিয়ে বলতে যে হুজুর গত সপ্তাহে আপনি এই যে জাকাতের কথা বলেছেন, আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। আমি কিছু অর্থ আপনাকে দেব, কোথায় দিলে সেটা আদায় হবে আমার চাইতে আপনি ভালো জানেন, আপনি একটু বিতরণ করে দিবেন। তাহলে আমাদের মা বোনেরা যারা আছেন তারাও জাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ, তারাও জাকাত দেওয়ার জন্য তৈরি। কেবল আমাদের মোটিভেশনের প্রয়োজন। আমরা ইসলামিক ফাউন্ডেশন, আমরা জাকাত বোর্ড আছে, ডক্টর হারুনুর রশিদ সাহেব আপনার সদস্য সচিব, আমি চেয়ারম্যান। আমরা 11 কোটি টাকা এই 2025 সালে ডিসিদের মাধ্যমে, জেলা প্রশাসকদের মাধ্যমে আমরা বিতরণ করব এবং আগামী বছর 26 কোটি টাকা আমরা আহরণ করব, বিতরণ করব। আমি এখনই আসার সময় জেলা প্রশাসক রাজশাহী সাথে কথা বলে এসেছি যে আপনি একটা জেলার মালিক, এখানকার যারা ধনী লোক আছে তাদেরকে আপনি অ্যাপ্রোচ করবেন। আমাদের এখানে আমার মন্ত্রণালয়ে 1 টাকা নয়ছয় করার সুযোগ নাই। আমরা সমস্ত অনুদান দিই বিএফটিএন এর মাধ্যমে অ্যাকাউন্টে, বাংলাদেশ সরকারের অ্যাকাউন্ট থেকে ওর অ্যাকাউন্টে চলে যাবে। আর বাকিগুলো দিই ক্রস চেক করে, ওখানে ক্যাশ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা অ্যাপস করেছি, আপনি মোবাইলে বসে আপনি আপনার আত্মীয় স্বজনকে দেন, সালাতুন ওয়া সাদাকাতুন সিনতানে, আত্মীয় স্বজনকে দেন, ডবল সওয়াব পাবেন। একজন অনাথ ছেলেকে মাদ্রাসায় পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাকে দেন, ডবল সওয়াব পাবেন। এলমে জ্ঞানের চর্চা পাবেন, সৎকার সওয়াবও পাবেন। একটা ক্ষুদ্র অংশ বাংলাদেশ সরকারকেও দেবেন। আমি জাকাত বোর্ডে খুব বিজ্ঞ মুফতি সাহেবদেরকে রেখেছি। এখানে নির্ধারিত আছে অ্যাকর্ডিং টু অর্গানোগ্রাম কয়জন নিতে পারবো সেটা আছে। এটা যদি একটু বড় থাকতো আরো বেশি বড় বড় আলেমদেরকে সংযুক্ত করতাম। আপনি অ্যাপসের মাধ্যমে আমাদেরকেও জাকাত দিতে পারবেন। তো এই জাকাত সিস্টেমটা যদি আমরা বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে পারি, আমরা যে অ্যাপস করেছি www.ezakat.gov মানে government.bd, এটাতে আপনি ঢুকলেই কোন অ্যাকাউন্ট থেকে আপনি দিতে চান, কোন ব্যাংকের মাধ্যমে দিতে চান, আপনি কোন অ্যাকাউন্টে দিতে চান, এটা এভাবে টিপ দিলেই 1000 টাকা দিবেন, 2000 টাকা দিবেন, এটা আমাদের জাকাতের বোর্ডে জমা হয়ে যাবে। আমরা ক্যাম্পেইন করছি, আমাদের 64টি জেলা তারা আমার এই বক্তব্য শুনতেছেন। কালকে করেছি লামা, বান্দরবন লামা, 50টা মডেল মসজিদ রেডি ফর ওপেনিং, 700 কোটি টাকা খরচ করেছি, 700 কোটি। এবং এর মাধ্যমে আমরা মুসল্লির সংখ্যা বাড়াতে পারব। মুসল্লির সংখ্যা বাড়াতে পারলে জাকাত দানের জন্য আমরা মানুষদেরকে উদ্বুদ্ধ করতে পারব।
যত নামাজি বাড়বে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে, অপরাধ প্রবণতা কমে আসবে। এবং জাকাতের মাধ্যমে দরিদ্রতা যদি বিমোচন হয়ে যায়, মানুষের পেটের যদি ভাত থাকে, মানুষ আর ছিনতাই, চুরি চামারি, পেটের ভিতরে চুরি ঢুকাই দেওয়া, এগুলো সহনীয় পর্যায়ে চলে আসবে। এবং প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের সাহেব হাফিজুল্লাহ তাআলা আযাওয়াজাল 6 পৃষ্ঠার যে নিবন্ধ লিখেছেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তথ্যবহুল। এটা ফার্সিতে একটা কথা আছে, দরিয়া বকুজা, দরিয়া বকুজা। গ্লাসের ভিতরে যদি সমুদ্র ঢুকানো সম্ভব হয়, গ্লাস বদনা কলসি, কলসির ভিতরে যদি সমুদ্র ঢুকানো সম্ভব হয়, প্রফেসর আকম আব্দুল কাদের সাহেবের 4 পৃষ্ঠার নিবন্ধ দরিয়া বকুজার মতো। এবং তিনি এবং আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহুদিন, বহু সময় 107 নম্বর শাহজালাল হলে ছিলেন। উনি পশ্চিম পাশে থাকতেন, আমি পূর্ব পাশে থাকতাম। আমরা সাধারণত অনার্স টাইমে পড়ার সময় পরীক্ষা আসলেই আমরা বই নিয়ে বসতাম। আকম আব্দুল কাদের সারা জীবন বই নিয়ে থাকতেন। আমি ওনাকে জিজ্ঞাসা করেছি, আপনার পরীক্ষা নাকি? আসলে পরীক্ষা নয়। উনি অত্যন্ত জ্ঞানী গুণী যোদ্ধা। আমরা দোয়া করি আল্লাহ কাদের ভাইকে হায়াতে তৈবা নসিব করুন। মৌলানা ওবায়দুল্লাহ হামজা সাহেব আছেন, ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাহেব আছেন, অত্যন্ত জ্ঞানী। এখানে যারা আছেন, ইসলামিক আরবিক ইউনিভার্সিটির ডিসি মহোদয় আছেন, এখানে যারা যারা বসছেন, ওই ওই দুইজনও আছেন, আমি তাদের নাম বলতে পারছি না। অত্যন্ত জ্ঞানী গুণী বিজ্ঞ প্রাজ্ঞ তারা। এই জাকাত সিস্টেমটা বাংলাদেশে মিডিয়ার কাছে বেশি প্রচারিত হয় না, এটা মানুষ জানে না। 1 লক্ষ কোটি টাকা আয় করে প্রপারলি বিতরণ করা গেলে আমাদের সমাজের চেহারা পাল্টে যাবে। আমাদের IMF এর ঋণ লাগবে না, IDB-র ঋণ লাগবে না, আমরা নিজেরা সচ্ছল হয়ে যাব। দুঃখী অভাবগ্রস্ত মানুষের ঘরে ঘরে আমরা সচ্ছলতার আলো জ্বালাতে পারবো। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে অভিনন্দিত করি। তারা একটা বাস্তব জাকাতের আহরণ বিতরণের ক্ষেত্রে একটা নমুনা স্থাপন করেছেন। এবং যিনি মালয়েশিয়া থেকে এসেছেন, উনি 43টা দেশে প্রতিনিধিত্ব করেন। এটা আমাদের জন্য ইট হ্যাজ বিকাম আই ওপেনার টু অল, এটা আমাদের জন্য চোখ খুলে দিয়েছে। তো আমরাও ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জাকাতের কাজ করি, অতএব আপনাদের সাথে আমাদের সাযুজ্য আছে। আমরা আপনাদের অভিজ্ঞতাকে আমরা শেয়ার করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।